যেখানে দর্শন হবে সেখানেই তাকে পিটিয়ে মেরে ফেলা হবে। মেরে 3.5 হাত মাটির নিচে তাকে দাফন করা উচিত। কোনো আইন আমাদের দরকার নাই। যে আইন আমাদেরকে সম্মান করতে পারে না, যে আইন আমাদেরকে সঠিক বিচার দিতে পারে না, যে আইন আসামিদেরকে যে শাস্তির উপলব্ধি করে মৃত্যুদণ্ড দিতে পারে না, সেই আইনকে আমরা ঘৃণা করি। তাই আমরা বলতে চাই, এই বাংলাদেশের সমস্ত মানুষ যে যেভাবে আছেন দর্শনকারীদের বিরুদ্ধে রাজপথে নেমে যান, রাজপথে নেমে পিটিয়ে তাদেরকে সেখানে মেরে ফেলেন। এই যে যমুনা টিভির সাংবাদিক, সে বলতেছে যে আপনারা মুখ বন্ধ রাখেন। কেন কেন আমরা মুখ বন্ধ রাখবো? আপনারা বলেন কেন? আমাদের সন্তান মারা গেছে, এই টিভি বলতেছে আমাদের মুখ বন্ধ। শুধু ক্ষমতায় গেলে বা পাশ করলে বা চেয়ারে বসলে ক্ষমতা ধারণ করা যায় না, মানুষের ভালোবাসা পাওয়া যায় না। আমরা দেখেছি মাত্র 3 মাসের ব্যবধানে বিভিন্ন জায়গায় মন্ত্রী পর্যায়ে সরকারের জনগণের কাছে ভুয়া ভুয়া শব্দ শুনতে হচ্ছে। আর আমাদের এই ভাই বোনেরা, বাচ্চারা, কচিকাচারা চলে এসেছে তাদের হৃদয়ের ভালোবাসার জন্যই আমাদের কাছে। ইনশাল্লাহ দাড়িপাল্লার যে বিজয় শুরু হয়েছে, দাড়িপাল্লার এই বিজয় অব্যাহত থাকবেই। এই দেশকে সত্যিকারের মানুষের সেবা এনশিওর করতে হলে, এই মাঠকে গঠন করতে হলে, এই এলাকাকে গঠন করতে হলে, এই রাষ্ট্রকে সত্যিকারে সাজাতে হলে জামাতের নেতৃত্ব ছাড়া, এই নেতৃত্ব ছাড়া কখনোই সম্ভব না না না। আগামীতে জামাত ইসলামী ইনশাল্লাহ লিড করবে, দাঁড়িপাল্লাই বাংলাদেশকে লিড করবে ইনশাল্লাহ, বিশ্বের বুকে বাংলাদেশকে সমুন্নত করবে। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার সময় আকাশী রঙের গেঞ্জি পরিহিত একদল তরুণকে তাকে ঘিরে থাকতে দেখা যায়। এ সময় এক তরুণকে পকেট থেকে অস্ত্র সদৃশ একটি বস্তু বের করে হামলা করতে উদ্যত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলার এক পর্যায়ে আশিক নামের এক তরুণ পকেট থেকে বস্তুটি বের করে মারতে উদ্যত হন। পাঞ্জাবি পরা আরেকজন তাকে নিবৃত্ত করলে তিনি বস্তুটি আবার পকেটে রেখে দেন। জানিয়ে জন্ম নেয় নানা আলোচনা সমালোচনা। আকাশী রঙের গেঞ্জি পরিহিত সেই ছেলের পরিচয় মিলেছে। ওই তরুণের নাম আশিক মণ্ডল। ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামের বাসিন্দা তিনি। শহরের একটি কমিউনিটি সেন্টারে কাজ করেন, পাশাপাশি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রদলের দাবি ওই তরুণ গুপ্ত সংগঠনের সদস্য। তবে এনসিপি বলছে ওই তরুণ এনসিপির স্বেচ্ছাসেবক। পকেট থেকে বের করা বস্তুটি আগ্নেয়াস্ত্র নয়, আশিকের হাতে চায়না স্টিক ছিল, যা নিরাপত্তার জন্য রাখা ছিল। 22 মে দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ পড়ার সময় নেতাকর্মীদের নিয়ে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এক পর্যায়ে পাশ থেকে তার উপর হামলা ও ডিম। নাসির উদ্দিন পাটোয়ারির ফাঁদে পড়েছে বিএনপি। পুরোপুরি হোয়াইট বলে খেলে দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি এবং পুরা বাংলাদেশকে আঙ্গুল দিয়ে দেখাই দিছে বর্তমান সরকারের আসল চরিত্র। জায়গা মতো গেম খেলে দিয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি। ভাই, গতকালকে নাসির উদ্দিন পাটোয়ারিকে হামলা করেছে। এই হামলা করে বিএনপি হয়তো মনে করতেছে তারা জিতে গিয়েছে, কিন্তু বিএনপি যে কত বড় বাঁশটা খাইছে সেটা তারা কল্পনা করতে পারে নাই। নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার পর পুলিশ মামলা নিতে চাচ্ছে না, কাদের ইশারায় মামলা নিচ্ছে না। পরবর্তীতে নাসির উদ্দিন পাটোয়ারি সরাসরি থানার সামনে বসে গেছে, সেটা পুরো মিডিয়া নিউজ হয়েছে। এবং নাসির উদ্দিন পাটোয়ারির উপর যে হামলা করছে সেগুলো সবগুলো ছিল ছাত্র দলের, যুব দলের, বিএনপির পদধারী নেতাকর্মী। এটা মিডিয়া নিউজ করেছে, পুরো ভাইরাল হয়ে গেছে, পুরো বাংলাদেশ দেখেছে। অথচ এই সরকারের মেয়াদ এখন পর্যন্ত 2-3 মাস। এই 2-3 মাসে পুরো জনগণ বুঝতে পারছে যে এই বাংলাদেশে বিচার ব্যবস্থা এবং থানা অলরেডি ক্ষমতাসীনদের কন্ট্রোলে চলে গেছে। দিনের আলোকে প্রকাশ্যে নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা করার পরও থানায় মামলা নিচ্ছে না। তার মানে বুঝতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কাদের নিয়ন্ত্রণে চলে গেছে, পুরোপুরি পানির মতো পরিষ্কার। জুলাই সনদের মূলই অঙ্গীকার ছিল পুলিশ দলীয় দালালি ছাড়বে, সংস্কার হবে এবং বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে, যেটা হচ্ছে জুলাই সনদ। এখানে কিন্তু ভালো বেনিফিট পেয়ে গেছে বিরোধী দল নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপিরা। জুলাই সনদ এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে। আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300-তে 300 জিততে আসে,
এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতা কেমনে সুসংগঠিত করবেন এইটা মনে রাখেন। কেন পারবেন না? হিসাব সোজা ভাই, মানুষের হাত খুলে গেছে, মানুষ মায়ের খাইতে খাইতে এখন মার দিয়া শিখে গেছে। আপনি যত তাড়াতাড়ি একটা বাজে কথা বলবেন, আপনি 3টে বাজে কথা শুনবেন। এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশবিরোধী আইন করেন, মানুষ নিজের জানমানের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে। আপনারা তখন যত ইংলিশে মক বলার চেষ্টা করেন, তাতে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন। কেমনে জনতার রাজনীতিতে ফিরবেন? এই যে অনেক লোক আছে এই ভাব নিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না, জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না, বলেন এটা আবেগের ব্যাপার না। বিএনপির একটাই পরিত্রাণের উপায়, আপনাদের মাধ্যমে বলতে চাই, ভালোবাসা লাশ সমালোচনাটা করি। যা হইছে আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা চান, ইতিমধ্যে চেয়েছেন, গুড। কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন, কয়দিনের জন্য বহিষ্কার? এইসব বন্ধ করেন, চিরদিনের জন্য বহিষ্কার করেন। আপনি 5 জন রেপিস্টকে মৃত্যুদণ্ড দেন, 6 নাম্বার রেপিস্ট আপনি খুঁজে পাবেন না এই দেশে। সো রেপের আসলে কোনো নেগোসিয়েশন হওয়া উচিত না। রেপ নিয়ে আসলে কোনো কথা বলার কিছু নেই। আমি 2 দিন পর পরে এইরকম পোস্ট দেই, আমার পোস্ট অনেক লাইক পড়ে, অনেক শেয়ার পড়ে, আমি এটাকে একদম এনজয় করি না। আই হেট ইট। আমি পোস্টটাই করতে চাই না, আমার নিজের ভিতরে খারাপ লাগে। সো আমার মনে হয় যে এই একজন রেপিস্টকে শুধরানোর কিছু নাই। কারণ ধরেন আপনি ওই যে কথা আছে না যে পাপীকে নয় পাপকে ঘৃণা করো, বাট রেপ এমন একটা পাপ যে এই পাপীকে আপনি যদি শুধরায় ফেলেন ও শুধরাবে, বাট যে মানুষটা লাইফ নিয়েও ওই যে এই গেমটা যে খেললো, এই নোংরামিটা যে করলো, এই লাইফটাকে আপনি ফিক্স করতে পারবেন? এটা ঠিক করতে পারবেন? এটা কোনোদিন ঠিক করা পসিবল না। সো রেপিস্টদের শুধরানোর কিছু নেই। রেপিস্টদের একটাই শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। এটা রেপিস্টদের একটাই শাস্তি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। এটার জন্য যদি গোটা দেশের মানুষের এক হয়ে হচ্ছে গিয়ে এটার জন্য ফাইট করতে হয়, আপনারা এটা করেন, আপনারা এটা করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমিও করবো আপনাদের সাথে। আমি যদি আমার সামনে একজন রেপিস্টকে পাই, আমিই মারবো। দেশ থেকে যদি রেপ না সরে, ট্রাস্ট মি, যারাই ক্ষমতায় আছেন আপনারা কিন্তু আপনাদের পপুলারিটি হারায় ফেলবেন। ইতিমধ্যেই আমার আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে, উনি বলেছেন এটার সুষ্ঠু ব্যবস্থা নেবে। তো আমি বলি যে মোমবাতির নিচে অন্ধকার, সর্ষের মধ্যে ভূত। ওনার অনুসারে আমাকে মারে, তারপরে উনি ফোন করে আবার বলে উনি ব্যবস্থা নেবেন। এটা বাংলাদেশে তাদের নমুনা এবং হাস্যকর একটা ব্যবস্থা। সাথে সাথে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট, তারা আজকে সোশ্যাল মিডিয়াতে নতুন করে বয়ান উৎপাদন, তাদের বাচ্চাদেরকে, সন্ত্রাসীদেরকে সেভ করার চেষ্টা চালাচ্ছে। এদেরকে একটাকেও সেভ করতে পারবে না, আমরা বলে দিলাম বাংলাদেশে। এবং তারেক রহমান, সাথে সাথে সালাউদ্দিন, আসাদুজ্জামান, এই 3 জন ব্যক্তি এই ভুলের খেসারত বাংলাদেশে তাদেরকে দিতেই হবে, আমরা পিছনে আল্লাহ আমাদেরকে সব বাঁচার উত্তর দিন, ওনাদের পাশে আছি, যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচার উত্তর দিন। আপনি শুধু বড় ভাই হিসেবে আমার মাথার উপরে হাত রেখে এতেই আমি খুশি। বললাম তো যে কোনো সময়